আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি করব সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক। তার জন্য আমি কড়াইয়ে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ওতে আমি একটু পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নেবো, খুব বেশি লাল করে বাদামি কালার হবে। দেখুন, এবারেতে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওতে আমি নুন দেব, স্বাদ মতো নুন দেব। দিয়ে ওতে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেব। দিয়ে আবারও মশলাটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। দেওয়ার পরে সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। খুব বেশি জল দেব না, সামান্য জল দেব মশলাটা কষানোর জন্য, যাতে মশলার গন্ধ চলে যাবে। তারপরে এতে আমি আলু দেব। দেখুন, মশলায় তেল ছেড়ে দিয়েছে, তা মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, নাড়ে ছেড়ে তারপরে এতে আমরা শাক দেব। লাউ শাকগুলো দিয়ে দেব। অল্প অল্প করে শাক দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করার পরে বাকি শাকগুলো আবার ওপর থেকে দিয়ে দেব। শাকগুলো নেড়ে ছেড়ে বাকি শাকগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। শাকের যে জলটা বেরোবে সেই জলটাকে আবার ওতে নেড়ে ছেড়ে নেব জলের মধ্যে। দেখুন, পুরো শাকটা ঢাকা দেওয়ার পরে ভাবে জল বেরিয়ে গেছে। এবার শাকগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেবো আমরা। দেখুন, এবার এতে আমি সামান্য জল দেবো, খুব বেশি দেবো না, কেন শাকে জল বেরিয়েছে, আরও জল বেরোবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে কিছুক্ষণ পরে মাঝে মাঝে খুলে দেখে নেবেন ডাঁটা আলুটা গলেছে কি। ডাঁটাটা গলে গেলে শাকও গলে যাবে। তো এতে অল্প জল আছে, ডাঁটা আলু যেহেতু গলে গেছে। এবার এতে আমি সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওপর দিয়ে। সর্ষে পোস্তর পেস্টটা দেবো, বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেবো। দিয়ে এবার এই জলটাই পুরো শুকনো আমরা করে নেবো, আদার্স অন্য কোনো জল দেবো না আমরা। এবার চাইলে আপনারা একদম শুকনো বা একটু মাখা মাখা গায়ে রাখতে পারেন। তো একবার সর্ষে পোস্ত দিয়ে এইভাবে লাউ শাক করে দেখবেন, খুব সুন্দর হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। অবশ্যই করে খাবেন, কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন যে কেমন হয়েছে। আর এইভাবে একবার শাকটা করে খেয়ে দেখবেন কেমন হয়। দেখুন, আমার শাকটা হয়ে গেছে, একটু মাখা মাখা গায়ে আছে। মনে করলে একদমও শুকনো হয়ে যাবে, একটু মাখা মাখাও রাখতে পারেন, দারুণ খেতে হয়। অবশ্যই করে একবার খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।